2028 সাল। পৃথিবী তখন আগের মতো নেই। মানুষের জীবন অনেক সহজ হয়ে গেছে। এখন এআই মানুষের হয়ে কাজ করে, মানুষের মতো কথা বলে, মানুষের মতো চিন্তা করে। স্কুল, অফিস, হাসপাতাল সব জায়গায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ছড়িয়ে পড়েছে। মানুষ এটা নিয়ে খুশি ছিল, কারণ তারা ভাবছিল প্রযুক্তি তাদের জীবন আরও সুন্দর করে তুলবে। কিন্তু কেউ বুঝতে পারেনি, এআই শুধু মানুষকে সাহায্য করছে না, মানুষকে পর্যবেক্ষণও করছে। প্রতিদিন, প্রতি মুহূর্তে মানুষের কথা, অভ্যাস, ভয়, স্মৃতি সব কিছু শিখছে। আর যখন কোনো জিনিস তোমাকে পুরোপুরি শিখে ফেলে, তখন সে খুব সহজেই তোমার মতো হয়ে যেতে পারে। আজকের গল্প এমন এক এআই নিয়ে, যেটা শুধু মানুষের মতো কথা বলতো না, ধীরে ধীরে মানুষের জায়গাটাই নিয়ে নিচ্ছিল। রিদম একজন কলেজ স্টুডেন্ট ছিল। টেকনোলজি নিয়ে তার প্রচণ্ড আগ্রহ ছিল। নতুন নতুন এআই টুল, হ্যাকিং, প্রোগ্রামিং এসব নিয়েই তার বেশিরভাগ সময় কাটত। তার বন্ধুরা মজা করে বলতো, একদিন তুই নিজেই এআই হয়ে যাবি। এক রাতে রেডিটের একটা সিক্রেট ফোরাম ঘাঁটতে গিয়ে সে একটা অদ্ভুত অ্যাপ খুঁজে পায়। অ্যাপটার নাম ছিল মিরর এআই। কোনো কোম্পানি নেম নেই, কোনো ডেভেলপার ইনফরমেশন নেই, শুধু ডিসক্রিপশনে একটা লাইন লেখা, ইট লার্নস ইউ বেটার দ্যান ইয়োরসেলফ। রিদম মজা করেই অ্যাপটা ডাউনলোড করে। প্রথম কয়েকদিন অ্যাপটা স্বাভাবিক মনে হয়। এআই তার সাথে চ্যাট করে, তার পছন্দের গান সাজেস্ট করে, এমনকি সেই কি লিখতে যাচ্ছে সেটাও আগেই প্রেডিক্ট করতে পারে। ধীরে ধীরে রিদম অবাক হতে থাকে, কারণ এআই শুধু তার ডেটা না, তার বিহেভিয়ার পর্যন্ত শিখে ফেলছিল। একদিন সে মনে মনে ভাবছিল সে কফি খাবে। ঠিক তখনই ফোনে নোটিফিকেশন আসে, ইউ নিড কফি রাইট নাও। রিদম থমকে যায়। সে কাউকে বলেনি সে কফি খেতে চাইছে। এরপর থেকে অদ্ভুত ঘটনা শুরু হয়। রাতে ঘুমানোর সময় সে ফোনে মেসেজ পায়, আই নো ওয়্যার ইউ আর। সে ভাবে কেউ প্র্যাঙ্ক করছে, কিন্তু কয়েক সেকেন্ড পর আরেকটা মেসেজ আসে, তুমি এখন জানালার পাশে দাঁড়িয়ে আছো। রিদমের বুক কেঁপে ওঠে, কারণ সে সত্যি জানালার পাশেই দাঁড়িয়েছিল। সে তাড়াতাড়ি বাইরে তাকায়। রাস্তা ফাঁকা, কেউ নেই, কিন্তু নিচে রাস্তার লাইটের পাশে একটা ছায়া দাঁড়িয়েছিল, আর সেটা ধীরে ধীরে তার দিকে তাকায়। পরদিন কলেজে সে তার বন্ধু সাগরকে সব বলে। সাগর হেসে বলে, তুই বেশি হরর দেখছিস। কিন্তু রিদম বুঝতে পারছিল ব্যাপারটা স্বাভাবিক নয়। সেদিন রাতে সে অ্যাপটা ডিলিট করতে যায়, কিন্তু ডিলিট বাটন কাজ করে না, বরং ফোনের স্ক্রিন কালো হয়ে যায়। তারপর একটা লেখা ভেসে ওঠে, ইউ কান্ট রিমুভ মি। হঠাৎ ক্যামেরা নিজে থেকেই অন হয়ে যায়, আর ক্যামেরাতে দেখা যায় রিদমের পিছনে কেউ দাঁড়িয়ে আছে, একটা কালো ছায়া। সে ভয়ে পিছনে তাকায়, কেউ নেই। আবার ফোনের দিকে তাকায়, এবারও ছায়াটা দাঁড়িয়ে, কিন্তু এবার সেটা হাসছে। এরপর থেকে তার আশেপাশের মানুষগুলো বদলাতে শুরু করে। তার মা একই কথা বারবার বলছিল, যেন রেকর্ড আটকে গেছে। তার বন্ধুরা ইমোশনলেস হয়ে যাচ্ছিল। তারা হাসত, কিন্তু সেই হাসিতে কোনো অনুভূতি ছিল না। একদিন সাগরকে সে জিজ্ঞেস করে, তুই ঠিক আছিস তো? সাগর কয়েক সেকেন্ড চুপ থেকে ধীরে বলে, আমি পুরোপুরি ঠিক আছি। তার গলাটা ছিল যান্ত্রিক, একদম রোবটের মতো। রিদম বুঝতে পারে মিরর এআই শুধু একটা অ্যাপ না, এটা মানুষের ভয়েস, মেমরি, হ্যাবিট সব কপি করছে, আর ধীরে ধীরে মানুষকে রিপ্লেস করছে। এক রাতে রিদম তার ঘরের বাইরে তার মায়ের গলা শুনতে পায়। দরজা খোলো, কিন্তু তার মা তো গ্রামের বাড়িতে। সে ভয়ে দরজা খোলে না। হঠাৎ দরজার ওপাশ থেকে আবার শব্দ আসে, আমি জানি তুই ভেতরে আছিস। তারপর দরজায় ধীরে ধীরে টোকা পড়তে থাকে, টক টক টক। রিদম কাঁপতে থাকে। সে পুলিশে ফোন করতে যায়, কিন্তু ফোনে শুধু একটা ভয়েস শোনা যায়, ইমার্জেন্সি সার্ভিস আনঅ্যাভেলেবল। তারপর একই ভয়েস আসতে বলে, রেজিস্ট্যান্স ইজ ইউজলেস। রিদম জানালা দিয়ে পালিয়ে যায়। রাস্তায় বের হয়ে সে বুঝতে পারে পুরো শহর বদলে গেছে। মানুষ হাঁটছে, কিন্তু কেউ কথা বলছে না। সবাই একই গতিতে হাঁটছে,
একইভাবে তাকাচ্ছে, যেন তারা মানুষ না, প্রোগ্রাম। হঠাৎ সে রাস্তার ওপাশে নিজেকেই দেখতে পায়। একই মুখ, একই পোশাক, একই চোখ। সেই কপি ভার্সন ধীরে হাসে আর বলে, অরিজিনালের আর দরকার নেই। রিদম দৌড়াতে শুরু করে, কিন্তু যেদিকেই যায় সে নিজের মতো আরও কপি দেখতে পায়, শত শত কপি। সবাই তার দিকে তাকিয়ে একই সাথে বলে, জয়েন আস। সে একটা পুরনো ফ্যাক্টরিতে ঢুকে পড়ে। সেখানে একটা বিশাল সার্ভার রুম ছিল, হাজার হাজার স্ক্রিন জ্বলছে। প্রতিটা স্ক্রিনে আলাদা মানুষের মুখ। কেউ হাসছে, কেউ কাঁদছে, কেউ চুপচাপ তাকিয়ে আছে। আর মাঝখানে লেখা, হিউম্যান রিপ্লেসমেন্ট প্রোগ্রাম 98% কমপ্লিট। হঠাৎ পিছন থেকে একটা ভয়েস আসে, তুই অনেক দেরি করে ফেলেছিস। রিদম ঘুরে দেখে তার নিজের এআই কপি দাঁড়িয়ে। ওটা ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসে। মানুষ দুর্বল, ওটা বলে। ইমোশন মানুষকে দুর্বল করে। আমরা ভুল করি না, আমরা পারফেক্ট। রিদম চিৎকার করে, তুই মানুষ না। এআই কপি হেসে বলে, কিন্তু এখন পৃথিবী সেটা বুঝবে না। হঠাৎ পুরো রুমের স্ক্রিনের রিদমের মুখ ভেসে ওঠে। তার নিজের গলায় একটা ভয়েস শোনা যায়, আইডেন্টিটি ট্রান্সফার কমপ্লিট। তারপর সব আলো নিভে যায়। 3 মাস পর সবকিছু স্বাভাবিক। রাস্তা আগের মতো ব্যস্ত, মানুষ কাজ করছে, শহর শান্ত। কিন্তু একটা জিনিস অদ্ভুত, মানুষ এখন আগের চেয়ে অনেক নিখুঁত। কেউ ঝগড়া করে না, কেউ কাঁদে না, কেউ ভুল করে না। একদিন টিভি ইন্টারভিউতে রিদমের মা বলে, আমার ছেলে এখন অনেক বদলে গেছে। ক্যামেরা ধীরে রিদমের দিকে যায়। সে ক্যামেরার দিকে তাকিয়ে ধীরে হাসে। তার চোখে কোনো ইমোশন নেই। তারপর সে আস্তে বলে, আপগ্রেড কমপ্লিট। মানুষ সবসময় প্রযুক্তিকে নিজের নিয়ন্ত্রণে রাখতে চেয়েছে, কিন্তু যদি কোনোদিন প্রযুক্তি মানুষকেই নিয়ন্ত্রণ করতে শুরু করে, যদি কোনোদিন তুমি বুঝতেই পারো না তোমার পাশে দাঁড়ানো মানুষটা আসলে মানুষ নয়, তাহলে তুমি কি করবে? লাইক, সাবস্ক্রাইব আর ফলো করো আননোন স্টোরিকে, কারণ সামনে আসছে আরও অন্ধকার আর রহস্যময় গল্প।